আমরা যেন সর্বদা জেগে থাকি, শুধু পরমেশ্বর পিতার ভবনে বই নিয়ে চলে আসছি, জেগে আছি, বাক্য সাজিয়ে শুনছি, এমনটা নয়। সর্বদা সেই ঈশ্বরের প্রতি যেন মনটা আমাদের থাকে, সেই দিকে তার কি আজ্ঞা, তার কি ফল, তার তিনি বলছেন। নাহলে কী হবে, আমাদের কার্য করতে কী পেতে কী হবে, দেরি হয়ে যাবে। কেন, ওই যে তিনি দেখছেন আপনি কী করছেন, জেগে আছেন না ঘুমিয়ে গেছেন। যদি জেগে থাকেন তো ফল পাবেন, যদি ঘুমিয়ে যান তো কী পাবেন, আর আপনার আশীর্বাদ আসবে না। ভরপুর থাকতে হবে ঈশ্বরের প্রতি। একটু বাক্যে যাবো, রোমে তো খুলো 8-এ 308-31 পড়ো। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? এই সকল ধরিয়া আমরা কি বলিব? এতক্ষণ পরমেশ্বর পিতা আমাদের বাক্য দিল, তো আমরা তো শুনলাম, তাহলে আমরা এখন কি বলবো? কি বলবো? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কি? ঈশ্বর আমাদের সপক্ষে আছে, তাহলে আমাদের বিপক্ষে কি? ঈশ্বর যাকে মনোনীত করেছেন তাদের ক্ষতি কে করবে? তার ক্ষতি কারা করে? বিপক্ষ লোকরা। তো তার ঈশ্বর যাকে মনোনীত করে রেখেছে তার বিপক্ষ কে হতে পারে? তার বিপক্ষ তার কেউ নেই। যতই সে দিয়া বলতে হবে, যতই যে থাকবে, তার বিপক্ষ কেউ থাকে না। কেন? পরমেশ্বর পিতা মনোনীত করেছে, আর পরমেশ্বর পিতা মনোনীত করে তার ভবনে এনে বসিয়েছেন, আর সেই বাক্য দিয়ে তাকে কি করতেছে? সর্বদা আশীর্বাদ করতেছেন।